পালা রে পালা জলদি পালা, নয়তো তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, চিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। একসাথে ওদের বিরুদ্ধে পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথায় শুধু করে না চানাচি, মেশক দেখে পায় কামানের ভয়। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথায় শুধু করে না চানাচি, মেশক দেখে পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পয়তা ধুতি নিয়ে জলদি পালা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বিশ্ব বাটপার আর যত লম্পট, ওদের স্বপ্নে বিভোর যারা। উলঙ্গ পনায় পশুর হালতে, নিশিদিন রয়েছে মাতাল যারা। মাতাল হয়েই তো শিক্ষা নীতি বাস্তবায়ন করে। মাথা ঠিক থাকলে কোনোদিন সমকামিতার প্রচার বইয়ের ভিতরে ঘটাতে পারে না। বিশ্ব বাটপার আর যত লম্পট, ওদের স্বপ্নে বিভোর যারা। উলঙ্গ পনায় পশুর হালতে, নিশিদিন রয়েছে মাতাল ওরা। ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে, ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে সাঙ্গ করে দে ওদের খেলা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? ওদের এদেশ থেকে পালাতেই হবে, ঠিক কিনা বলেন? যতক্ষণ শিক্ষানীতির পরিবর্তন না হবে, ততক্ষণ সন্তান স্কুলে যাবে না। কারণ আমরা আমাদের সন্তানদেরকে টাকা দিয়ে আলু ভর্তা শিখাইতে যাই না। এই একদল বানরের জাত বানাইতে চায়, একদলকে ভাই আমাদের সব বানর ছিল। আল্লাহ কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোদেরকে উত্তম মানুষ বানাইলাম। আরে মানুষ হইতে চায় না, বান্দরের জাত হইতে চায়। বানরের জাত আমরা ছিলাম না। যারা বলে ওরা ছিল, ওদের বাপ দাদা 14 গোষ্ঠীরা ছিল। আমার একদল আবার স্কুলে যায়, বাবারে আলু ভর্তা কেমনে বানাবো? আলু নাও, আলু পেঁয়াজ নাও, মরিচ নাও, গরম করো, ছুলো, তারপরে ভর্তা বানাবো। এটা শিখাইতে স্কুলে যাওয়া লাগে? এটা তো ভাই এমনি জানা যায়। আমাদের মাদ্রাসার ছেলেদেরকে যা দিবেন ওরা তাই শিখতে পারবে, তাই পারে। মাদ্রাসার ছেলেরা পারে না এমন কোনো জিনিস নেই। ওদের হাতে বরকত আছে। না পারলেও 10 জন মিলে একসঙ্গে বাস যে কোনো জিনিস এনাফ। তো এটা শেখানোর জন্য আবার স্কুলে পাঠানো লাগে নাকি? আপনার সন্তানকে স্কুলে দিবেন না বিষয়টা এটা বলছি না। স্কুলে দিবেন, কলেজে দিবেন, ভার্সিটিতে পড়বে, দুনিয়াবী শিক্ষাও দরকার আছে। দুনিয়াবী শিক্ষাটা জরুরি, দুনিয়াবী শিক্ষাটা জরুরি, দ্বীনি শিক্ষা জরুরি না। আমি আবারও বলছি, দেখেন, দুনিয়াবী শিক্ষা জরুরি, দ্বীনি শিক্ষা জরুরি না। তবে দ্বীনি শিক্ষা বান্দা শিখবে কেন? আমার এই পাঞ্জাবি আছে, পাঞ্জাবিটা পরা জরুরি, এই পাঞ্জাবি পরা জরুরি, কিন্তু নিচের যে প্যান্ট আছে ওই প্যান্টটা পরা ফরজ। কেন? বলে আমার সতর ঢেকে রাখে। সতর ঢাকা কি ফরজ? দুনিয়াবী শিক্ষা জরুরি আর দ্বীনি শিক্ষা জরুরি না। দ্বীনি শিক্ষা হলে ফরজ। কথা বলে না? পার্থক্য কি? জরুরি জিনিস না হইলেও চলে, চলে যায়। ফরজ না হইলে চলে না, গুনাহগার হওয়া লাগে। এই কারণে স্কুলে পড়াবেন এটা জরুরি, মাদ্রাসায় পড়াবেন এটা ফরজ। এটা কি? মাদ্রাসায় পড়ানো কি ফরজ। এখন জরুরি আগে না ফরজ আগে? ফরজ আগে। তার মানে আগে মাদ্রাসায় পড়াবেন, তারপর ডাক্তার বানাবেন। তাহলে ডাক্তার হইলেও কসাইয়ের মতো জবাই করবে না। আগে মাদ্রাসায় পড়াবেন, তারপর ইঞ্জিনিয়ার বানাবেন। ইঞ্জিনিয়ার হইলেও রডের পরিবর্তে রোডে ঘাটে বাস দিবে না। কেন? কারণ ফরজটা সে আগে পালন করছে। এই কারণে জরুরতটা তার জন্য ইবাদত হয়ে গেছে। এই মাহফিলটা জরুরি, আর নামাজটা কি? মাহফিল রাত 12টা পর্যন্ত করবেন, জরুরি, ঠিক আছে, কিন্তু বেশি রাত পর্যন্ত করবেন, ফরজ নামাজ ফজর বাদ হয়ে যাবে, এটা গুনাহগার হবেন। কারণ ফরজ আগে, মাহফিল পরে। আর মাহফিলটা কেন করতেছি? বলে ফরজ ধরার জন্য। মাহফিলটা করতেছি ফজরের নামাজ ধরার জন্য। এখন এই মাহফিল করতে যদি ফজর ছুটে যায়, তাহলে এই মাহফিলের দরকার নাই। যেই দুনিয়া শিখবো আমরা দ্বীনের জন্য,
ডাক্তারি শিখবো সেবার জন্য, ইঞ্জিনিয়ারিং শিখবো সেবার জন্য। এখন দিনের জন্য যদি দুনিয়া শিখি, এখন দুনিয়া শিখতে যে যদি দিন বরবাদ হয় তাহলে ওই দুনিয়ার কোনো দরকার নেই। এই জন্য হাফেজে কোরআন আপনার সন্তানকে বানান, তারপরে ডাক্তার বানান, তারপরে ইঞ্জিনিয়ার বানান। আপনার সন্তানও দামি হবে, আপনিও দামি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে চির সুখেরি ঘর জান্নাত, চির সুখেরি ঘর, ও গো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাত দিবেন কে? আমার আল্লাহ পাক কত বড় জান্নাত দান করবেন। জান্নাতুল ফিরদাউস এমন বিশাল জান্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে আফজল জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। যেই জান্নাতুল ফিরদাউসটা বান্দা যখন জান্নাতুল ফিরদাউসে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এমন মাকাম দান করবে, বান্দা জান্নাতুল ফিরদাউসের মধ্যে বসে বসে শরাব পান করবে। কিছুক্ষণ পর মাথাটা যখন উপরের দিকে তাকায় দেখবে, বান্দা নজর দিয়া দেখবে উপরে যেটা দেখা যায় সেটা কি? বলে উপরেই তো জান্নাতুল ফিরদাউসের উপরেই আমার আল্লাহ পাকের আরশ। আল্লাহর আরশের নিচে জান্নাতুল ফিরদাউসের অবস্থান। এই জন্য হাদিস শরীফে নবী বলেন, তোমরা যখন জান্নাত চাও, আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাও। সমস্ত জান্নাতের সরদার হলো জান্নাতুল ফিরদাউস। জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস থেকে একটা সুন্দর নহর দিয়া সমস্ত অন্যান্য জান্নাতগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পানি দিবে। ওই যে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের তলদেশে আল্লাহ পাক রব্বুল আলামিন নহর প্রবাহিত করবে, যেটা বান্দা হাঁটলেও পায়ের নিচে দেখবে নহর প্রবাহিত হচ্ছে। পা ভিজবে না, কিন্তু নহর দেখা যাবে। সুবহানাল্লাহ। কিছু টাকা মিসলে আমাদের দেশের কিছু হোটেল আছে, রেস্টুরেন্ট, আপনারা দেখেছেন কিনা জানি না, 5 স্টার রেস্টুরেন্টে গেলে, বিদেশে গেলে অনেক দেখা যায় এমন রেস্টুরেন্ট করে। টাইলস লাগাই তো আমরা, আপনার যেই টাইলস এগুলো আমাদের দেশে চলমান, কিন্তু ওরা টাইলস লাগায় যেটা, এটা আয়না মানে আয়না লাগানো থাকে, কাঁচ লাগানো থাকে, নিচে থাকে পানি, ওই পানিতে আবার থাকে মাছ। তো মানুষ উপরে হাঁটে কিন্তু নিচে মাছও দেখে, পানিও দেখে। এটা পাইলো কোথায়? আল্লাহর কোরআন রিচার্জ করে এই বান্দারা এগুলো পাইছে। কোরআন ছাড়া এগুলো বুদ্ধি আসবে কোথায়? দুনিয়াতে যত সৌন্দর্য দেখেন, এগুলো বান্দা কেবল জান্নাতের নিয়ামত শুনে শুনে কিঞ্চিত ধারণা করে তারপরে বানাইছে। এটা দেখে আমরা পাগল হয়ে যাই, বাপরে বাপ কি সুন্দর। বাংলাদেশের মানুষ একটা ভালো ব্রিজ পাইলেও হেনে দেয়, প্রত্যেক দিন বিকেলে সেলফি তুলে 100টা। ভালো একটা ব্রিজ পাইলে ফকির নির্যাত আমরা, আমাদের কাছে ব্রিজটাই এত সুন্দর, অথচ জান্নাতের সৌন্দর্য না কোনো চক্ষু দেখে, না কোনো কান শুনে, না কোনো মানুষ অনুভব করতে পারে। আল্লাহ কি যে দিবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। নবী করিম বলেন, ঈমান আর নেক কাজের মাধ্যমে যেই বান্দা জান্নাত পাবে, ওই জান্নাতটা কত বড়। একজন আদনা থেকে আদনা ঈমানদার যেই জান্নাত পাবে, ওই জান্নাতটাও কত বড়। আল্লাহ রাসূল হাদিসে বলেন, সর্বশেষ জান্নাতি বান্দা যে যাবে, জাহান্নামের এক কোনায় বসে বসে বান্দা বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আমার আল্লাহ পাক বান্দাকে জাহান্নাম থেকে বের করে জমিনে উঠায় রাখবেন। বান্দা জাহান্নাম থেকে খোঁড়ায় খোঁড়ায় বের হবে। রাসূল বলেন, খোঁড়ায় খোঁড়ায় বের হবে, কারণ মায়ের খাইতে খাইতে মনে করেন হাড্ডি গুড্ডি সব আলাদা। দুনিয়াতে যারা জেলখানা থেকে বের হয়, এরা দেখবেন জেলখানা থেকে বের হয়ে 1 মাস খালি রেস্টেই থাকে। কেন? শরীরে হাড্ডি গুড্ডি সব জায়গা মতো নাই, বেজাগায় চলে গেছে মায়ের খায়া। দুনিয়ার জেলখানায় মায়ের যদি এই হালত হয়, জাহান্নামের আসামিদের মায়ের কি হালত হবে? এই যা বান্দা জাহান্নাম থেকে খোঁড়ায় খোঁড়ায় বের হবে। আল্লাহ পাকরে বলবে, আল্লাহ কই যাব? আল্লাহ কই, দেখ জান্নাত আছে তো, তাকা দেখ। আল্লাহ একটু দেখি তাহলে, দেখ আছে, যায়। বান্দা দূর থেকে দেখবে আর কেউ, আল্লাহ জান্নাত তো ভরা, মানুষ গিজ 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 করতেছে, আল্লাহ আমি কই যাব? ঢোকার তো জায়গা নাই। আল্লাহ করে কয় কি রে, এটা জান্নাতে বলে জায়গা নাই, এটা কোনো কথা? আবার দেখো, আবার দেখো, আবার বান্দা তাকাবে জান্নাতে, আবার দেখবে জায়গা নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, হে ইমানদার আবার তাকাও, জান্নাতের মধ্যে জায়গা নাই। এটা আবার কেমন কথা?
আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য একটা জান্নাত বরাদ্দ রেখে দিয়েছে। আল্লাহ পাক বলেন এটার ভিতরে যাও, তাকায় দেখো কেমন দেখায়। বান্দা জান্নাতের দিকে দূর থেকে তাকায় তাকায় দেখবে এত সুন্দর, ভিতরে এমন নিয়ামত, এমন এমন নিয়ামত, বান্দা পাগলের মতো হয়ে যাবে। এই বান্দা আল্লাহকে ডাক দেয়া বলবে আল্লাহ এত সুন্দর কেমনে সম্ভব, অনেক পছন্দ হয়েছে আল্লাহ। আল্লাহ পাক ডাক দেয়া করবে যা বান্দা এই জান্নাতটা তোর জন্য লিখে দিলাম। সুবহান। বান্দা আল্লাহরে কইবে আল্লাহ আমি আজকে জাহান্নামের আসামি, আমি গরিব বইলা মিসকিন বইলা আপনি আমার সাথে আপনার মতো মালিক আমার মতো বান্দার সঙ্গে টিটকারি করেন, এটা কি মানা যায়? আল্লাহ কেন টিটকারি করতেছেন? মনে করেন আপনাদের এলাকার একজন ফকির লোক এমপি সাহেবের সাথে দেখা করছে। এমপি সাহেব আমার না খুব টাকা দরকার, একটা ঘর নাই। এমপি সাহেব একটা 1 লাখ টাকা দিলে একটা ঘর বানাইতে পারি টিন দিয়া। এমপি সাহেব কয় এই পিএস এক কাম করতো, 10 তলা বিল্ডিংটা কোন জায়গায় আছে জানি? ধানমন্ডিতে। আচ্ছা যা এই ফকিরের এই ধানমন্ডির 10 তলা বিল্ডিংটা আমি রেজিস্ট্রি করে দিতেছি, সামনের সপ্তাহে ডেট দে। এখন এই ফকির কি বলবে? স্যার গরিব মানুষ বইলে আজকে এমন টিটকারি করলেন, আল্লাহ সইব না। কি বলবে না এটা? তা আমি চাইলাম আপনার কাছে 1 লাখ টাকা, আপনি আমার বলতেছেন 10 তলা বিল্ডিং দিবেন, তাও ধানমন্ডির। এটা কোনো কথা? এটা কি মানা যায়? এটা কেমনে সম্ভব? এটা তো কল্পনাও করা যায় না। ওই বান্দার হালত হবে এটা। আল্লাহ রেখো আল্লাহ এমনি পিটান টিটান দিয়ে এতদিন খুব মারছেন, মায়ের হাড্ডি মুড্ডি সব আলাদা করে, এখন বুঝি আপনি আমার এত বড় জান্নাত দিবেন, আপনি এত টিটকারি করেন আমার সাথে। আল্লাহ পাক নিজে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করতে যায়, সাহাবাদের কাছে হেসে দিয়েছেন। সাহাবারা বলেন আমরা রাসূলকে এমন ভাবে হাসতে দেখলাম যে ওনার দাঁতের মারি পর্যন্ত দেখা গেছে। সাহাবারা কয় হুজুর আপনি হাসলেন কেন? রাসূল বলেন আল্লাহ পাক নিজেও আমাকে এটা বর্ণনা করতে যায় হাসছেন। সুবহানাল্লাহ। আল্লাহ করে কয় কি রে পাগল, এটা আমার কাছে কি জান্নাতের অভাব আছে? তোরে তুমি এটা দেই নাই, তোরে যেটা দিছি এটা কতটুকু তুই জানোস? এটা তো সবচাইতে ছোট্ট জান্নাত, এটার চাইতে ছোট জান্নাত আর হইতে পারে না। আমার ফালান্না সারান্না যেগুলা ওগুলোর থেকে টোকায় না, তোরে এটা দিলাম বেটা। রাসূল বলেন জানো ওই জান্নাতটা কত বড়? বলে গোটা দুনিয়া আসমান জমিন যা দেখা যায় সব দুনিয়া একসাথে 10টা করলে যত বড় জায়গা, এই জান্নাতটাও 10টা দুনিয়ার সমান জান্নাত। বন্দেগানে খাসে আল্লাহ মুলগুয়ুব দরজাহা জানে জাওয়াসিসুল কুলুব জমি সরশবু এ পিরাহান শনিদি চেরা দরজা হে কিনান সনদিদি। জান্নাত দেনেওয়ালা কে? আল্লাহর কাছে কি জান্নাতের অভাব আছে? বান্দাকে আল্লাহ পাক 10 দুনিয়ার সমান জান্নাত দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে জান্নাত দিবে এটাই তো 10টা দুনিয়ার সমান। একটা দুনিয়ার মধ্যে ছোট্ট একটা মানচিত্র বাংলাদেশকে ঘুরাই শেষ করতে পারলাম না সারা জিন্দেগি। এত বছর ধরে আওয়াজ করি, এত বছর ধরে প্রোগ্রাম করি, এখনো পর্যন্ত বাংলাদেশের অনেক জায়গা আছে, শত শত হাজার হাজার জায়গা আছে যেগুলোতে আমরা যাই নাই। অনেক থানা আছে, গ্রাম আছে, প্রত্যেকটা গ্রাম তো ঘোরার মতো সামর্থ্য আমাদের নাই। একটা ছোট্ট বাংলাদেশ যদি ঘুরতে বছরকে বছর হাজার বছর লেগে যায়, তাহলে গোটা দুনিয়াটা কত হাজার বছর কোটি কোটি বছর লাগবে। আর গোটা দুনিয়া কোটি বছরেও বান্দা ঘুরতে পারবে না, সেখানে 10 দুনিয়ার সমান জান্নাত বান্দা কত বছরে ঘুরবে? বান্দা তো আজীবনের জন্য দিয়ে দিছে, আজীবনও শেষ করতে পারবে না। এটা আল্লাহ পাক রাখছেন বান্দার জন্য। কেন? বলে বান্দা যদি ইমানদার হয় আর নেক কাজ করে। দেখেন নেক কাজের জন্য ভাই নিয়ত শর্ত। এই কারণে রাসূল হাদিসে বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। ইমান নেক কাজ করবা বান্দা, তুমি নিয়ত যতটুকু আমি আল্লাহর ফলাফল ততটুকু। এই জন্য হাদিস কুদসিতে আল্লাহ পাক বলেন আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার উপরে ধারণা যতটুকু রাখবে আমি বান্দার উপরে ততটুকুই ফয়সালা করব। আমাদের সমাজে আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে চাই না, চেয়ারম্যানের কাছে আগে যাই। ওর ধারণাই হলো চেয়ারম্যান তাকে দিবে। এখানে চেয়ারম্যান এমপি মন্ত্রী সব দেখে, কাজ হয় না। যখন কাজ হয় না তখন আল্লাহর কাছে আল্লাহ তুই ছাড়া আর কেউ নাই। আল্লাহ কয় ফাজিল এতদিন পর্যন্ত আমারে লাগছে না, এখন বিপদে পড়ে আমারও চাস, যা তুই যেমন আমিও তেমন। যদি সহজেই প্রথমে আল্লাহর কাছে চাইতো তাহলে এত রাস্তায় ঘোরা লাগতো না, আগেই আল্লাহ রাস্তা ক্লিয়ার করে দিত। এই জন্য সাহাবা আজমাইন বিপদে পড়লেও মুসিবত, একটা জুতার ফিতা ছিঁড়ছে তো আল্লাহর কাছে নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহ ফিতাটা ছিঁড়ে গেছে ব্যবস্থা করে দেন। কি বলেন? আল্লাহ কি দিতে পারে না? এই জন্য নেক কাজ যারা করে, নেক কাজ কি নিয়তের সাথে সম্পৃক্ত, খালি নিয়তটা সহি রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক লোক একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে,
তো এমন সময় একটা কুকুরকে দেখলো, যে কুকুরটা পানির পিপাসায় কাতরাইতে কাতরাইতে মরে যাওয়ার ভাব হয়েছে। নবী ডাক দিয়া বলতেছেন, এই লোকটা সারা জিন্দেগি বদকার ছিল, একটা গুনাহ পর্যন্ত ছাড়ে নাই। মানে মানুষের নেকি কাজা থাকে না, এ শয়তানের গুনার কোনো কাজা নাই, সব গুনাহ তার আদায়। এখন রাসূল বলেন, এই কুকুরকে দেখছে, দেখার পরে এর মায়া লেগে গেছে। আরে কুকুরটা পানির পিপাসায় কাতরাইতেছে, একটা কুয়ার মধ্যে ঢুকছে, ঢুকে নিজের পায়ের মোজা খুলছে, খুলে পানি উঠাইছে, উঠে সুন্দর করে কুকুরকে পান করাইছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক শুধুমাত্র একটা কুকুরকে পানি পান করানোর কারণে এই ব্যক্তির সারা জিন্দেগির গুনাহ মাফ করে এরা জান্নাত দিয়ে দিচ্ছে। কুকুরকে পানি পান করানোটাও নেক কাজ। আমরা তো সমাজে কুকুরকে দেখলে ঢিল মারি, কুকুরকে লাথি দেই, কুকুরকে আমরা তাড়ায় দেই। হ্যাঁ, এটা নাপাক, এটা হিংস্র, ঠিক আছে। সৃষ্টি তো কার? আল্লাহ। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির প্রতি যে দয়াশীল হবে, আল্লাহ তার ব্যাপারে দয়াশীল হবে। নয়তো একটা গুনাহগার বান্দা শুধুমাত্র কুকুরকে পানি পান করায় জান্নাতে যাবে, এটা তো পশ্চিমকালে কল্পনাও করা যায় না। যেহেতু আল্লাহ দিছে, তার মানে বোঝা গেল নেকের কাজের জন্য কুকুর আর ছাগল টাগল নাই। যার জন্য করবেন আল্লাহ নেক নিয়ত থাকলে জান্নাত দিয়ে দিবে। এটাই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ। কোনো বান্দা যদি নেক কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নেক কাজের নিয়তে বান্দার জন্য 10 গুণ বৃদ্ধি করে দেয়। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। নেকের কাজ যদি কোনো ইমানদার একবার করে, আল্লাহ পাক তাকে 10 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাজার থেকে বাসার দিকে রওনা হয়ে গেছেন। হাতের মধ্যে একটা আনার মানে কি বুঝছেন তো, বেদানা, আনার নিয়ে হেঁটে যায়। প্রতিমধ্যে একজন ভিক্ষুক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ডাক দেয়া বলতেছেন, আলী কিছু ভিক্ষা দাও আল্লাহর রাস্তায়। রাসূল বলেন, আল্লাহর রাস্তায় কেউ যদি চায় তাকে দান করবা। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কোন মানুষ যদি আপনার কাছে হাত বাড়ায়, খবরদার তাকে না করবেন না, এটা আল্লাহর আদেশ। তবে আল্লাহ পাক, আল্লাহর হাবিব ওইটাও বলেছেন, উপরের হাত হাতের থেকে নিচের হাত কম দামি, কারণ নিচের হাত ভিক্ষার হাত, উপরের হাত দামি হাত, দানের হাত। এই কারণে তোমরা দানের হাত বাড়াও, চাওয়ার হাত কমায় দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেচারা ভিক্ষা চায়, আলীর কাছে টাকা নাই। সুন্দর করে আনারটা দেখলো, ভিক্ষুকটা ডাক দেয়া বলে, আনারটা যদি আল্লাহর রাস্তায় দান করেন, আমার ক্ষুধা লাগছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারটাকে দান করে দিলেন। নিচ্ছিলেন কার জন্য? বলে বিবির জন্য। প্রতিমধ্যে ভিক্ষুক চাইলো আনারটা আল্লাহর জন্য নেক নিয়তে দান করে দিয়েছেন। বাসায় যায়, বিবিকে ডাক দেয়া বলে, বিবি গো আমার, তোমার জন্য আনার নিয়ে আসতেছিলাম, কিন্তু আফসোসের বিষয় একজন ভিক্ষুক এসে আনারটা চাইলো, আমি তাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, আল্লাহর রাস্তায় তাকে দান করে দিলাম। বিবি ডাক দেয়া বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় আপনি দিলেন, আল্লাহ পাক আপনাকে দান করবেন, টেনশন নাই। বর্তমানের বিবি হইলে জিন্দেগিতে এই কথা মুখ দিয়ে বেরোয়নি। বিবিটাও তো ফাতেমা, যার কারণে জবান দিয়ে এমন কথাই বের হয়। কিছুক্ষণ পর তাকায় দেখে দরজার মধ্যে একজন সাহাবী নক করে, কি ব্যাপার, কোন জায়গা থেকে আসছো? বলে, রাসূলের তরফ থেকে আসছি হাদিয়া নিয়ে। সুবহানাল্লাহ, হাদিয়া আসছে আপনার রাসূলের তরফ থেকে। দরজা খুলেন। তা আলী দরজা খুলে তাকায় দেখে তার মাথায় একটা ঝুড়ি, ঝুড়ির ভিতরে আনার আছে রাখা। সুবহানাল্লাহ। ঠিক টকে দান করছিল কি আনার, এখন আসছে কি আনার, তাও কার থেকে? রাসূলের তরফ থেকে আসছে। আনার নিয়ে উনি গুনতেছে, কয়টা দিছে? এতগুলো আনার? জি, রাসূল পাঠাইছেন। উনি গুনে গুনে দেখেন 9টা আনার। কয়টা? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এটা আমার না, এটা অন্য কারো। কেন? আল্লাহ রাসূল আপনার জন্য পাঠাইছে। না না না, আমার জন্য পাঠাইলে 9টা পাঠানোর কথা না, 10টা পাঠানোর কথা। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা, একটা নেকের কাজ করবা 10 গুণ বৃদ্ধি করে আমি তোমাকে দান করব। তা আমি দিছি একটা, আমার কাছে তো 9টা যদি আসে, তার মানে এটা আমার কাছে আসছে না, এটা অন্য কারো কাছে ভুলে তুমি মনে হয় নিয়ে আসছো। কিছুক্ষণ পর ওই সাহাবী নিজের পকেট থেকে আরেকটা আনার বাইরে করে কয়, টেস্ট করছিলাম, আপনি বুঝেন কিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য 10টাই পাঠাইছে, এই 10টাই আমি আপনার জন্য নিয়ে আসলাম, নেন। আলী বলেন, এই বেটা, আমি আলী একটা দান করছি, আল্লাহ পাক আমাকে 9টা দিবে, এটা কি হয়? আল্লাহ পাক 10টাই দিবেন, এটাই আল্লাহ পাকের উপরে বিশ্বাসের প্রতিফলন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করে দান করবেন একটা, আল্লাহ দিবেন 10 গুণ বাড়ায়া। কোনো সন্দেহ আছে আপনাদের? শুধু তাই নয়, নবী বলেন, মান হাম্মা বিহাসানাতিন, কেউ যদি একটা নেকের নিয়ত করে, নেকের নিয়ত করে, কি করে? নিয়ত করে, ফালাম ইয়ামাল,
ওই ব্যক্তিটা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। ওই বান্দাটা একটা নেকের নিয়ত করার কারণে আল্লাহ পাক বান্দাকে পরিপূর্ণ, যদিও নেক কাজটা না করলো, না করা সত্ত্বেও বান্দার আমলনামায় নেক কাজ লিখে দিল, সব লেখা হয়ে গেছে। যদি নিয়ত করছে, নেক কাজ করে নাই, এটাই নেক কাজের বরকত। ইমানদার তো আমরা সবাই, নেক কাজ করতে পারি কয়জন আর নিয়ত করতে পারি কয়জন? নবী বলতেছেন কেউ নেক কাজের নিয়ত করলো, করে নাই, নিয়ত করছে করে নাই, এরপরও একটা নেকি লেখা হয়ে গেছে, সুবহানাল্লাহ। আর কেউ যদি নিয়ত করার পরে একটা নেকের কাজ করলো, কেউ করলো, তো রাসূল বলতেছেন আল্লাহ পাক 10 গুণ থেকে 70, 70 থেকে 700, 700 থেকে তারও দ্বিগুণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেন। এই জন্য নেক কাজ করবো ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলা নেক কাজ, কথা কয় না? কি এটা? কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। নেক কাজ কি? মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত হবেন, মাদ্রাসায় দান করবেন, এটা নেক কাজ। মসজিদে দান করবেন, এটা নেক কাজ। কারোর সঙ্গে হাসি মুখে কথা বলবেন, নেক কাজ। রাসূল বলেন আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা। কেউ যদি ভালো কথাও বলে তো সদকার সওয়াব হয়ে যায়, সুবহানাল্লাহ। বাশশাশাতুল ওয়াজহি সাদাকা। কেউ হাসি মুখে কথা বললো, এটাও সদকার সওয়াব হয়ে যায়। এটা মানুষ দেখা হইলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, একটু খালি হাসি দেন। রাসূল বলেন তুমি টাকা না দিয়েও সদকার সওয়াব পেয়ে গেলা। আমরা তো কেউ দেখা গেলে একটা ভাব, সে এলাকায় পাতি নেতা অথবা নেতা অথবা অনেক বড় ব্যবসায়ী, অনেক টাকাওয়ালা, বাড়িওয়ালা, ভাব আছে না আলাদা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেন একটা হাসি দিয়ে দেন না? টাকা তো দিতে পারেন না সবসময়, একটু হাসি দেন, অন্তত সওয়াব হয়ে যায়, সদকার সওয়াব। মুমিনের হাসিটাও সদকার সওয়াব, মুমিনের সব কাজেই সওয়াব। খালি মুমিন যদি নিয়তটা খালি ঘুরায় দেয়, সুবহানাল্লাহ, নিয়ত ঘুরায় দেয়। এই জন্য নেক কাজের নিয়ত করবেন। এটা শাবান মাস চলতেছে, শাবান মাসের আজকে সম্ভবত 6 তারিখ। এই শাবান মাসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক কাজ করার আদেশ দিয়েছেন। শাবান মাস আসলেই নবী গণনা করতেন, আর কয়দিন আছে? 20 দিন আছে, আর কয়দিন আছে? 15 দিন আছে। রাসূল তোমরাও গণনা করো, রাসূলের আদেশ। শাবান আসলে তোমরাও গণনা করো, যার কতদিন আছে রমজানের, এই গণনা করাতেও সওয়াব দান হয়ে যাবে, সুবহানাল্লাহ। শাবানের আগের মাস রজব, পরের মাস রমজান। আগের মাস যেহেতু দামি, পরের মাস যেহেতু শ্রেষ্ঠ, 2 মাসের মাঝখানে করে রাসূল বলেন যেহেতু 2টার মাঝখানে, তো এটাও তো দামি হয়ে গেছে। এই কারণে নবী করিম শাবান মাসে এত রোজা রাখতেন। আম্মা জান আয়েশা বলেন অন্য কোনো মাসে আমি এত নেক কাজ, এত রোজা রাখতে দেখিনি, খুব বেশি রোজা। কেন? যেন হয়, প্র্যাকটিস যেন হয়। প্র্যাকটিসটা হওয়ার জন্য রাসূল এই মাসে রোজা রাখতেন। পাশাপাশি আপনাদেরকে বলবো, আপনারা শাবান মাসে আসছেন, এই মাসটাকে অন্তত নেকের মাস বানায় ফেলবেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাসে আল্লাহ পাক বান্দাদের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়, সুবহানাল্লাহ। আপনি আমি যত আমল নামা, যত নেক কাজ করি, এই সমস্ত নেক কাজের আমলগুলো আল্লাহর কাছে এই মাসেই পেশ করা হয়। আল্লাহ দেখে যে কারা কারা নেক কাজ করছে, কে গুনাহের কাজ করছে। আপনি শাবান মাসটা জুড়ে যদি আপনি গুনাহ করেন, আপনি যদি এমন যদি হয় যে আজকে আল্লাহ পাক আমার আমল নামাটা দেখবে, আমি যদি গুনাহ করি তাহলে আমার আমল নামাটা কি খারাপ হয়ে গেল না? কিন্তু আল্লাহ আমল নামা দেখতে, চেক করতেছে। এলাকায় যখন টহল চলে, মানুষ দেখবেন চোর বাটপারগুলো ভালো হয়ে যায়। টহল চললে চোর বাটপার বদমাশগুলো ভালো হয়ে যায়, সন্ত্রাসী ভালো হয়। কেন? টহল চলতেছে, পুলিশ আছে কিন্তু। তা যেখানে আল্লাহ পাক টহল দেয়, ওই সময় তো বান্দা কোনোদিন ইমানদার গুনাহ করতে পারে না। মানে এই মাসে আল্লাহ টহল দেয়, দেখি কোন বান্দা কি করে। এই জন্য শাবান মাসে বেশি বেশি নেক কাজ করবেন। নেক কাজের মধ্যে রোজা রাখতে পারি, যদি না রাখি, জিকির করি, যদি তাও না করি, কোরআন তেলাওয়াত করি, যার যেটা সামর্থ্য হয়, যদি তাও না পারি দান সদকা করি। এখন মনে করবেন না যাকাত রমজান আসলেই দিব না, আপনি যাকাতের টাকাটা হইলেও অন্তত রমজানের আগে দেন। কেন? অনেক গরিব মিসকিনরা আছে যারা রমজানে ভালো মন্দ খেতে পারে না, আর্থিক অভাবের কারণে ভালো কিছু খেতে পারে না। তো আপনার যাকাতের টাকাটার কারণে এই ব্যক্তি ঘরের কিছু ভালো বাজার সদাই করে সারা রমজান খাইলো, তা আপনি সারা রমজান রোজা রেখে নিজের সওয়াবও পাইলেন, আরেকজনের রোজা রাখারও সওয়াব পেয়ে গেলেন। এই জন্য রমজানে আগেই দানের নিয়ত করেন, দানের অভ্যাস করেন। এখন থেকে আমরা দান করব। পাশাপাশি মেহমানদারি করেন, গরিবদেরকে মেহমানদারি করেন। হুজুরদেরকে তো অনেক দাওয়াত দেন, প্রত্যেক সপ্তাহে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদের দাওয়াত থাকে। হ্যাঁ, এই ঘরে ওই ঘরে লিস্টই থাকে যে আজ সামনের সপ্তাহে জুমায় রাত্রেবেলা তার বাসায়, দুপুরবেলা তার বাসায়। আলহামদুলিল্লাহ, ওলামা একরামদেরকে দাওয়াত খাওয়ান, মেহমানদারি করান, এটা ভালো। নবীর ওয়ারিসদেরকে দাওয়াত খাওয়াইতেছেন। কিন্তু পাশাপাশি একটা মুরব্বী অটোতে উঠছেন, রিক্সা চালাইতেছে, অটো চালাইতেছে, আপনি দুপুরবেলা জিজ্ঞাসা করলেন, কাকা গো
ভাত খাইছেন নি? মুরব্বী বলবেন না বাজান, ভাত খাওয়ার তো সময় পাই নাই, খাবো না, চা বিস্কুট খেয়ে ফেলবো। আপনি সুন্দর করে বলবেন কাকা নামেন, আমার ঘরে যা বাঁকানো আছে ডাল ভাত 4টা খেয়ে যান। দেখবেন এই মুরব্বীর আত্মা খুশি হবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। মুরব্বী বলতে বাধ্য হবে যে না, সমাজে এখনো ভালো মানুষ আছে। আপনি একটা গরিবরে খাওয়ান, ডাল ভাত যা থাকে খাওয়ান না, মেহমানদারি করান। যে মেহমানদারি করায় আল্লাহ তার ঘরে বরকত দেয়, কোনোদিন বরকত নষ্ট করে না। আপনি তো আলেমদেরকে খাওয়ান, পাশাপাশি একটা মিসকিন যে এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা গরিব মানুষ, ভাই চলেন তো আমার বাসায় একটু খাবেন। একটা রিক্সাওয়ালাকে খাওয়ান, ভ্যান চালককে খাওয়ান, মাঝিকে খাওয়ান, কৃষককে খাওয়ান, পাগলকে খাওয়ান। এটার সওয়াব অন্যরকম। এগুলা নেক কাজ। নেক কাজ এটা বলে করে করা লাগে না। আপনিও বুঝবেন কোনটা নেক কোনটা গুনাহ, এটা আপনি আমার বোঝার ক্ষমতা আছে। আজকের এই মাদ্রাসার মাহফিলটা এখানে বসলেন, এটা নেক কাজ। এখানে দান করলেন, এটা নেক কাজ। এখান থেকে বাসায় যাবেন, ঘুমাবেন, ফজর পড়বেন, এটা নেক কাজ। আগামীকাল মিথ্যা কথা বলবেন না, নেক কাজ। আগামীকাল মানুষকে ঠকাবেন না, নেক কাজ। নিয়ত করেন যারা ব্যবসা করেন, রমাজানে কোনো মানুষকে ব্যবসায় ঠকাবো না ইনশাআল্লাহ। আমাদের দেশেই একমাত্র দেশ যে দেশে রমজান আসলে ধান্দাবাজ বাড়ে। অন্য কোনো দেশে রমজানে ধান্দাবাজ বাড়ে না, বরং রমজানে মানুষ মানুষকে সহযোগিতা করে। আর বাংলাদেশের ব্যবসায়ীরা চিন্তা করে রমজান আইছে, সারা বছরের কামাই যদি না করতে পারি তাহলে ধান্দাবাজি তো হইল না। অথচ এটা ইবাদতের মৌসুম, এটাকে ব্যবসার মৌসুম বানায় দেয়। আর রমজানের 10-15 দিন পর্যন্ত ভালো থাকে, এরপরে আবার শুরু হয় মার্কেটিংয়ের ধুম। এদিক দিয়ে টাকা নাই, ব্যবসা জমে না, এরপরে মার্কেটে দেখবেন লোকের অভাব নেই, কই যায়। এই জন্য রমজানটা আমরা ভালো করে কাটবো। আল্লাহর কাছে হায়াত চাই, আল্লাহ নেক কাজের জন্য তুমি রমজান পর্যন্ত হায়াত দাও। রাসূল দোয়া করছেন, রমজান পর্যন্ত হায়াত চাইছেন। আল্লাহ পাক যেন আমাদেরকেও নেক কাজগুলো করার তৌফিক দান করে। সবাই এখানে যারা বসছি আজকের মাহফিলে বেশি বেশি এবং রমজানের চেষ্টা করবেন। অনেকে তেলাওয়াত জানেন না, কোরআন পড়তে জানেন না, মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ, দুনিয়াতে একমাত্র শিক্ষা মাদ্রাসার শিক্ষা, যে শিক্ষাটায় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং শিক্ষকেরা ফ্রি শিক্ষায়, টাকা ছাড়াও কোরআন শিক্ষা দেয়। আপনারা যুবক যারা আছেন নিয়ত করেন, রমজান আসলে প্রত্যেক দিন আধা ঘন্টা হোক, 10 মিনিট 15 মিনিট করে হলেও আমরা আমাদের কোরআনটাকে শিক্ষা করব। মাদ্রাসায় এসে নিজের কোরআনের শুদ্ধতার জন্য শিখবো ইনশাআল্লাহ। এগুলা নেক কাজ করবো তো ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নেক কাজগুলো করার তৌফিক দান করুন, বলেন আমিন। নেক কাজ যদি করেন, এই সমাজ থেকে দুর্নীতি, চুরি, সুদ, ঘুষ, সন্ত্রাসী সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। নেক কাজ সবাই যদি সবার জায়গা থেকে নিয়ত করে ফেলেন, ইনশাআল্লাহ সমাজের এই সমস্ত কার্যক্রমগুলো দূর হয়ে যাবে, সমাজ শান্তির সমাজ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে ঈমান এবং নেক কাজ করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এই রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত আপনারা আজকের মাহফিলে বসলেন, কথা শুনলেন, আমিও বললাম, আপনারাও শুনলেন। আমি জানি না কোন কথায় আপনাদের ভিতরে ঢুকবে আর কোন কথা আপনারা মানতে পারবেন। তবে যার কথা আপনার পছন্দ হয়, যেই কথাটা আপনার জন্য সহজ হয়, আপনারা ওই কথাটাই মানার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। যদি মানেন তো কমিটির আসা বসা, কষ্ট করে কথা বলা, এগুলো সার্থক হবে। আর যদি না মানেন, এগুলোর কোনো সার্থকতা নাই। আল্লাহ পাক আমাকেও মানার তৌফিক দিক, আপনাদেরকেও মানার তৌফিক দিক, বলেন আমিন। আজকের এই প্রোগ্রামে যারা আয়োজন করেছে সকলের জন্য দোয়া করবেন। যারা কষ্ট করে, মুজাহাদা করে, শ্রম, মেধা, বুদ্ধি সব কিছু দিয়ে যারা সহযোগিতা করেছে, আল্লাহ পাক যেন প্রত্যেকের সহযোগিতায় বারাকা দান করে, সকলে বলেন আমিন। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। শুনেন, চুপ থাকেন, চুপ থাকেন। এটা গজল মাকসাদ না, আমি গজল গাইতে এখানে আসিনি, বয়ান করতে আসছি। যদি গজল না, যেগুলা বলছেন এগুলো একটাও হবে না, একটাও হবে না। শুনেন, কথা শুনেন, কথা শুনেন। এখানে যুবকরা কিছু আবদার করছে, এই সমস্ত আবদার আমি রাখি না। তবে আপনাদের আবদারের শেষ পর্যন্ত একটা সবাই মিলে গাবো, বাস। যেহেতু আবদার করছেন একটা হবে, কোনো আওয়াজ দিবেন না। কারণ আমি মাহফিলে গজল গাওয়াটাকে অপছন্দ করি, এরপর আপনাদের কারণে গাই। বয়ান করতে আসছি কিসের গজল এখানে, এরপরে মজুর মাঝখানে চলে আসছে, দু একটা গাইছে, এটা বলা লাগে নাই। কিন্তু লাস্টে আমরা যেই কথাগুলো বলি, এগুলো বান্দা, এগুলো মানুষ যেন এটা মানার চেষ্টা করে, এই নিয়তে বলি আমরা। এখন মাঝখানে যদি হুট করে গজল একটা টান দেই, আগের কথাটা ভুলে যায়, তাহলে মাকসাদটা নষ্ট হয়ে গেল। এটা তো মাহফিলের মাকসাদ দিতে পারে না। মাহফিলের মাকসাদ হলে এখান থেকে কিছু নিয়ে যাওয়া। আপনাদের আবেগ এই মাহফিলের সৌন্দর্য নষ্ট করে, এই জন্য এটার জন্য দায়ী আপনাদের। একটা কথা, লাস্টের যেই কথা, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ কাজটাই কিন্তু বান্দার সব কিছু। এখন এই কাজটা শেষে ভালো করলাম, কিন্তু আপনারা আপনাদের বিনোদনের জন্য একটা আবদার করে সব নষ্ট করে দেন, এটা উচিত না। এরপরেও যেহেতু বলছেন,
সর্বশেষ সবাই মিলে একটা গজল, যেই গজল বান্দার দিলের খোরাক হয় এরকম গজল গাবো, ঠিক আছে? আল্লাহ পাক আমাদেরকে ওই যে কথাগুলো বলছে ওগুলো যেন না ভুলি, শাবান মাসের আমলটা নিয়ে যেন অন্তত যেতে পারে, কি ঠিক আছে? আল্লাহ পাক তৌফিক দান করে বলেন আমিন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কুরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা গাইতে হবে, ঈমান তোমার ধন, নবীর প্রেমে নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিবে, আমরা তাদের ঘৃণা জানাই ধিকে ধিকে ধিক শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর আশালীন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আজকের মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করুক। সকলে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। মাদ্রাসার এই মাহফিলকে যারা সফলতার জন্য অনেক কষ্ট করেছে, ওস্তাদরা সহ, এলাকার কমিটিরা সহ, যুবকরা সহ, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সকলের জানে মালে বরকত দান করুন। আল্লাহ পাক তাদেরকে এই কষ্টটাকে নাজাতের জারিয়া বানায় দেখ, বলেন আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم